ক্যাম্পাস থেকে দূর 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 হটো, দূর 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 হটো, আরে সন্ত্রাসবাদী দূর হটো, দূর হটো, দূর হটো, আরে সন্ত্রাসবাদী দূর 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 হটো, দূর হটো, দূর হটো, এসএফআই মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। শুরু করেছি, আমরা শুরু করেছি। হ্যাঁ, আমি কলেজের স্টুডেন্ট, আমি কলেজের স্টুডেন্ট, আমি কলেজের স্টুডেন্ট, আমি কলেজের স্টুডেন্ট। তোমাকে দেখানো তোমাকে নাটক দেখানোর দরকার নেই। তুমি কি তোমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সারা রাত ধরে এবিভিপি, বিজেপি, আরএসএস এর বহিরাগত দুর্বৃত্তরা গিয়ে আক্রমণ করেছে, আগুন জ্বালিয়েছে। তারপরে আবার গতকাল সেই বিশ্ববিদ্যালয়ে অভিযানের নাম করে বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ভেঙেছে। নন্দলাল বসুর ডিজাইন করা এমব্লেম, সেই এমব্লেমকে পায়ে মারিয়েছে। স্বাভাবিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গৌরব, বাংলার শিক্ষা ব্যবস্থার গৌরব, বাংলার স্বাধীনতা সংগ্রামের গৌরব, এই সমস্ত কিছুকে মাটিতে মিশিয়েছে একটা সংগঠন। সেই সংগঠনটার নাম এবিভিপি এবং আরএসএস। তাদেরই বিরুদ্ধে ছাত্রছাত্রীদের পক্ষে বহিরাগত মুক্ত, ভয়মুক্ত, দুষ্কৃতিমুক্ত ক্যাম্পাস গড়ার দাবি নিয়ে এবং যারা নন্দলাল বসুকে অপমান করলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে অপমান করলো, তাদেরকে ধিক্কার জানিয়ে আজকে মেদিনীপুর কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের অভ্যন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করেছিল। সেই প্রতিবাদ সভা চলাকালীন এবিভিপির বহিরাগত দুষ্কৃতীরা, তাদের মধ্যে আইডেন্টিফাই করতে পারি আমরা জেলার নেতা সৌম্যদীপ বেরা নেতৃত্ব দিয়ে কলেজের অভ্যন্তরে পড়া কিছু দুষ্কৃতী সুজয় রানা, সুমিত মণ্ডল, এদের নেতৃত্বে প্রায় 100 জন বহিরাগত দুষ্কৃতী হাতে রড, লাঠি, বাঁশ নিয়ে প্রফেসর, স্যার ম্যাডাম, শিক্ষাকর্মী তাদেরকে ঠেলে ফেলে দিয়ে কলেজের মধ্যে ঢুকে ছাত্রছাত্রীদেরকে আক্রমণ করেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে তারা ক্যাম্পাসের ভিতরে, যে ক্যাম্পাস মেদিনীপুর কলেজ অটোনমাস এত বড় করে লেখা আছে, অটোনমাস থাকা সত্ত্বেও সেখানে কোনো রাজনীতি চলবে না, তো এরা যে করে ভিতরে করছিল, আমরা এখানে যখন দেখতে পাই যে তারা করছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ
কোনো অ্যাকশন নেয়নি, কলেজ কর্তৃপক্ষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাদের ভঙ্গি। তো আমরা না চলে তো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যে করে তাদের সঠিকভাবে তাদেরকে উত্তরও দেয়, এবং তারা ছেলেরা পিছনে থেকে মেয়েদেরকে আগে দিয়ে আমাকে এখানে মেরে করে আহত করেছে। আর এর জন্য আমরা এখন হাসপাতাল যাচ্ছি, হাসপাতাল দিয়ে আমরা এফআইআর করছি, থানায় গিয়ে আমরা এফআইআর করছি তাদের নামে। ধন্যবাদ। আমার নাম সুজয় রানা, আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্টেট এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার। আজকে দেখুন, আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট বা শান্তিপূর্ণ আন্দোলন এখানে আমরা করি, এবং আমরা সেই তৎক্ষণাৎ আমরা দেখতে পাই যে মেদিনীপুর অটোনোমাস কলেজের ভেতরে এসএফআই নামক এক জাতীয়তাবাদী বিরোধী সংগঠন, অর্থাৎ রাষ্ট্র বিরোধী সংগঠন, যারা হারমাত, যারা অ্যান্টি ন্যাশনাল, তারা কি করে অ্যান্টি ন্যাশনাল বিভিন্ন রকম স্লোগানিং করতে থাকে। তো আমরা সেটা শুনতে পেয়ে আমরা ভারত মাতার সম্মান রক্ষার্থে আমরা ভেতরে ঢুকি এবং তাদের বারবার বলি যে তোমরা জাতীয়তাবাদ বিরোধী স্লোগান করো না, কিন্তু তারা আরএসএস, এবিভিপি এবং ভারত মাতার বিরুদ্ধে বিভিন্ন রকম নোংরা গালিগালাজ করে এবং তাদেরকে আমরা আটকাতে যাই, কিন্তু সেই আটকানোর নাম করে তারা হাদাপাই শুরু করে এবং আমাকে সমেত আরো 5-7 জনকে তারা ইনজোর করে। আমার জামা ছিঁড়ে দেওয়া হয় এবং আমার সুজয় ভাই এই কলেজেরই ছাত্র, যার কান থেকে রক্ত বের করে দেওয়া হয়। আমরা হাসপাতালে গিয়েছিলাম এবং রিপোর্ট করিয়েছি, এবং এই মেদিনীপুর কলেজের কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে যে যারা বারবার নোটিশ করে বা যার বারবার ক্লিয়ার করে দেয় যে এই ক্যাম্পাসের মধ্যে কোনো রকম ছাত্র রাজনীতি বা কোনো ছাত্র অর্গানাইজেশন চলবে না, তার সত্ত্বেও কিভাবে এসএফআই এই দেশবিরোধী ছাত্র সংগঠন পোস্টারিং করে, স্লোগানিং করে এবং ক্যাম্পাসে নোংরা রাজনীতি ছড়ায়। তো আমাদের কাছে এবং কর্তৃপক্ষের কাছে এবং আপনাদের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে এর বিরুদ্ধে এই সমস্ত অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনের বিরুদ্ধে যদি না শাস্তিমূলক কোনো দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। যদি না করা হয় তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ভবিষ্যৎ দিনে এই অটোনোমাস বডিতে কিভাবে রাজনীতি করতে হয় এবং কিভাবে এসএফআইকে আটকাতে হয় আমরা দেখে নেব। ভারত মাতা কি জয়। বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ।